অপরদিকে সার্বজনীন শব্দটির অর্থ সকলের মধ্যে প্রবীণ বা শ্রেষ্ঠ। দেবী দুর্গাকে পৃথিবীতে আহ্বান জানাতে প্রকৃতি যেমন সেজে ওঠে, চারপাশেও শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব। ক্লাবে ক্লাবে দেখা যায় চাঁদার তোড়জোড়। ক্লাবের ছেলেরা শুরু করে বাড়ি বাড়িতে রসিদ বিলি। সেই চাঁদার রসিদে আমরা দেখতে পাই সার্বজনীন দুর্গাপূজা, সর্বজনীন দুর্গাপূজা, দু রকমেরই বানান থাকে। এমনকি পুজো মণ্ডপে ক্লাবের যে নাম দেওয়া ব্যানার থাকে সেখানেও দেখি সার্বজনীন দুর্গাপুজো, সর্বজনীন দুর্গাপুজো দু রকমই বানান দেখতে পাই আমরা। এখন প্রশ্ন, এই সার্বজনীন দুর্গাপূজা আর সর্বজনীন দুর্গাপুজোর মধ্যে কোনটি ঠিক, আর এ দুটোর অর্থই বা কী? শুভ সন্ধ্যা। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ধরনের যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কোনো পছন্দ মতো কন্টেন্ট পেতে আমার যে কোনো ভিডিওর কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই ভিডিও দিতে। এছাড়াও তোমরা এফবিতেও আমাকে ফলো করতে পারো। সর্বজনীন দুর্গাপূজা না সার্বজনীন দুর্গাপূজা কোনটি আমরা বলবো? সর্বজনীন ও সার্বজনীন দুটো সম্পূর্ণ আলাদা শব্দ। সর্বজনীন শব্দটির অর্থ সকলের হিতকর বা সর্বসাধারণের জন্য। আমরা সর্বজনীন অধিকার, সর্বজনীন প্রচেষ্টা বলতে পারি। অপরদিকে সার্বজনীন শব্দটির অর্থ সকলের মধ্যে প্রবীণ বা শ্রেষ্ঠ। আমরা কোনো বয়োজ্যেষ্ঠ লোকের ক্ষেত্রে সার্বজনীন শব্দটি ব্যবহার করতে পারি। দুর্গাপূজার ক্ষেত্রে আমরা সর্বজনীন দুর্গাপূজা না সার্বজনীন দুর্গাপূজা বলবো। সর্বজনীন দুর্গাপুজো শব্দটি ঠিক। দুর্গাপুজো সকলের হিতকর বা সবার জন্য, তাই সর্বজনীন দুর্গাপুজো বলবো। সার্বজনীন দুর্গাপূজা তখনই আমরা বলবো যখন কোনো পুজো সবচেয়ে পুরনো বা অনেক পুরনো ঐতিহ্যবাহী কোনো পুজো, কিংবা কোনো পুজো যদি তাদেরকে শ্রেষ্ঠ বলতে চাই, সবার চেয়ে শ্রেষ্ঠ, তখন সেই পুজোটিকে আমরা সার্বজনীন দুর্গাপুজো বলবো। আবার অনেক সময় সর্বজনীনে দুটো ব দেখা যায়, যেটি ভুল, একটি ব হবে সর্বজনীন দুর্গাপুজোর ক্ষেত্রে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরের ভিডিওগুলোর আপডেট পেতে।